আজ আমি আপনাদের সম্মুখে একটা টপিকে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে বেটার একটা টপিকটা হচ্ছে এটাই যে তোমার জীবন, তোমার সবচেয়ে বড় সুযোগ, মানে কি একটা মানুষের জীবন সবথেকে বড় সুযোগ কী, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চলেছি। এবং সকলেই আপনারা আমাদের পেজটিকে ফলো করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন আরও বেটার কিছু শিখতে, বেটার কিছু মোটিভেশনাল ভিডিও বা বেটার কিছু বিজনেস আইডিয়া বা বেটার কিছু শিক্ষামূলক ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন। এটা আশা করব আপনারা সকলে আমাদের পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, তোমার জীবন যে টপিকটি, সেই টপিকটির সারাংশ বা ভূমিকা, যেটা মূল বিষয় হচ্ছে যে তোমার জীবন, এই কথাটা যতটা সহজে বলি ততটা সহজ কিন্তু নয়, ঠিক ততটাই গভীর এর মানে। আপনি যদি এটা ভাবতে পারেন যে আপনার জীবন, একটা মানুষ দুনিয়াতে আসে, সে ফার্স্ট টাইম একটা জীবন, সে একটাই জীবন পাচ্ছে দুনিয়াতে, বাট আমরা যারা ইহকাল পরকাল মানি সে বিষয়টা আলাদা বিষয়। কিন্তু এই জীবনটা শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বা নিঃশ্বাস নেওয়ার নামই জীবন নয়। এই জীবন মানে সম্ভাবনা, সুযোগ, সংগ্রাম আর সাফল্যের গল্প। কিভাবে সংগ্রাম করা যায় জীবনে, কিভাবে বিভিন্ন সুযোগে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, বা কিভাবে নিজের জীবনকে সাফল্যের পথে নেওয়া যায় বা নিয়ে যেতে পারি। প্রতিটি সকাল তোমাকে একটা প্রশ্ন করে, কি প্রত্যেকটা মানুষকেই প্রতিটি সকাল প্রশ্ন করে যে আজ সকাল বা আজ তুমি কী থেকে শুরু করবে তোমার বিজনেস আইডিয়া বা তোমার লাইফের হিস্ট্রি। প্রত্যেকটা মানুষ একটা দিন পাচ্ছে, নতুন নতুন দিন, সেই দিনটাকে মানুষকে ভালো পথে খরচা করছে বা সময়টাকে বহন করছে বা সময়টাকে অপচয় করছে, বা কোনো মানুষ সেই সময়টাকে ভালো কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করছে। তাই তুমি কিভাবে তোমার দিনটি কাটাবে সেটা তোমার উপরই ডিপেন্ড করছে। আর প্রতিটি রাত তোমাকে মনে করিয়ে দেয় তুমি কি করছো তোমার জীবন নিয়ে। কারণ তুমি যদি তোমার জীবনের সঠিক পথ বা সঠিক দিশা না নিতে পারো, তাহলে তোমার জীবনের দিশা অন্য কেউ নেবে না। তাই রাতও মনে করিয়ে দেয়। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনি একবার ভাবুন, আজ সারাদিন আপনি কী কাজ করলেন, কোনটা আপনার সঠিক করলেন, আপনার লাইফের জন্য কী উপকারিতা হলো বা কী উপকার হলো না, কোথায় আপনি সময়টা নষ্ট করলেন। যে সময়টা চলে যাচ্ছে সে সময় কিন্তু আপনি কোনো দিনই ফিরে পাবেন না। তাই সময়ের মূল্য দিতে শিখুন। দ্বিতীয়ত, জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া, যে এটার একটা বড় একটা মূল্যবান বিষয়। জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া। তাই জীবন মানে কি? সে জীবন অনেকভাবে, জীবন মানে শুধু বড় চাকরি নয়, অনেক টাকা বা গাড়ি বাড়ি সেটাও নয়। জীবন মানেই হচ্ছে কিছু সত্যতা। কিন্তু সত্যতা হলো কি? দেখুন, আজ আমরা মানব সমাজ এত পরিমাণে আমরা মিথ্যার সঙ্গে যুক্ত, যে একটা মানুষকে মিথ্যা কী হারে এত পরিমাণে মানুষ মিথ্যা কথা বলছে যে মানুষ বুঝতে পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা। মানুষ অবাক হয়ে যাচ্ছে। আর মানুষ যে যত দেখবেন মিথ্যা কথা বলছে, সে কিন্তু ততটাই তাকে মানুষ বেশি বিশ্বাস করছে। কিন্তু এরপরে মানুষ পথভ্রষ্ট হচ্ছে বা মানুষ ফেলুয়ার হয়ে যাচ্ছে। দেখুন, মিথ্যা কথা বলে কোনো ধর্ম বলুন, যে কোনো ধর্ম বলুন, কোনো ধর্মই প্রাধান্য দেয় না যে মিথ্যা কথা বলা। এবং কোনো গ্রন্থ বলে না যে মিথ্যা কথা বলুন বা মিথ্যা কথার ব্যক্তিকে বেশি ভালোবাসুন। মিথ্যা কথা ব্যক্তিকে যারা মিথ্যা বা সমালোচনা করে কোনো ধর্মের মানুষই পছন্দ করেন না, বা কোনো গ্রন্থ বলুন, কোথাও কেউ পছন্দ করে না। তাই আমাদেরকে বেঁচে থাকতে গেলে, জীবনে সঠিকভাবে যদি বাঁচতে হয়, তাহলে আমরা সত্যের পথে চলব এবং সত্যের সঙ্গে লড়াই করব। জীবন মানে নিজেকে জানার একটি সুযোগ, একদম বাস্তব।
কারণ জীবন মানে একটা বড় সুযোগ জীবনের। কারণ আপনাকে বড় একটা সুযোগ দিচ্ছে জীবন, আপনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আপনি সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সফলতা আপনার পায়ের নিচে আসতে পারে। আপনার সফলতা আপনার কাছেই, আপনার সফলতা আপনার উপরই ডিপেন্ড করছে। তুমি কে? তোমার আসল ক্ষমতা কি? মানে অ্যাকচুয়ালি আমরা জানি না আমরা নিজেরা কি এবং কি করতে পারি জীবনে। সেটা আমরা নিজেকে একটা ছোট মানুষ মনে করি। কিন্তু অনেকে সমাজে আপনাকে অবহেলা করবে, অনেক কিছু বলবে। আমি আরও আস্তে আস্তে বিস্তারিত আপনাদের সম্মুখে আলোচনা করছি। তুমি আসলে কি করতে পারো যদি সত্যিই চেষ্টা করো? একদম। যদি আপনি ভাবতেন আপনি কি করতে পারেন, যদি আপনি চেষ্টা করতেন, তাহলে আজ সবচেয়ে বড় জায়গায় আপনি পৌঁছাতেন। তাই নিজেকে চেষ্টার দিকে আগাতে হবে, নিজের চেষ্টাকে বাড়িয়ে যেতে হবে। যদি আজ তুমি ব্যর্থ হও, তার মানে এই না যে তুমি চেষ্টা করো, মানে তার মানে এই না যে তুমি ব্যর্থ মানুষ। ব্যর্থ হলেই যে আমি ফেলুয়ার বা ব্যর্থ হয়ে গেলাম সেটা কিন্তু নয়। এই ব্যর্থর পরেই যদি তোমার সফলতা, কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার সফলতা আসবে না একদম। তাই ব্যর্থ হয়ে গেলাম মানে আমি ফেল করে গেলাম বা আমার দ্বারাই আর সম্ভব নয়, সেটা কিন্তু নয়। ব্যর্থ থেকে মানুষের সফলতা আসে, এবং যে মানুষ যত ব্যর্থ হয় সেই দেখুন আজ বড় জায়গায় পৌঁছায়। তাই ব্যর্থ মানুষ মানে পাঁচটা মানুষ পাঁচ রকম বলবে, কারো কথাতে আপনার জীবন চলবে না। আজ যদি আপনি না খেতে পান, পাঁচটা মানুষ বলছে, কেউ আপনাকে খেতে দেবে না।